যে বেশি টাকা ইনকাম করার জন্য নাকি আপনি বক্তা হচ্ছেন। আমি 20,000 টাকা যদি ইনকাম করি তাহলে আপনি দিনে 40,000 ইনকাম করবেন, কারণ আপনি আমার থেকে আরো বেশি বড় আলেম। সামাদ ভাই, আমি একটু আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। আপনি? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আমার সাক্ষাৎকার নিয়ে প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। এই হ্যালো, হ্যাঁ, টু দ্য ব্রাইটের দর্শক মন্ডলী সবাই কেমন আছেন? সবাই আমাদের এই পেজের সাথে থাকবেন, আর ওই মাঝে মাঝে যে লাগে আর কি ফাইট, ওইটা একটু দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতেছেন আমাদের টু দ্য ব্রাইটের আজকে গুরুত্বপূর্ণ একটা টক শো, এবং আজকের প্রোগ্রামে আমি যাকে প্রেজেন্ট করেছি বাংলাদেশের পরিচিত ইসলামিক বক্তা, যাকে আপনারা চিনে থাকেন, এবং সে শুধু ইসলামিক বক্তা না, তিনি বাংলাদেশের হাই পপুলারের একজন জনপ্রিয় ইসলামিক সিঙ্গার, এবং তিনি একজন নাট্যকার, এবং তিনি একজন বিজনেসম্যানও, পাশাপাশি তার অনেক রকমের প্রফেশন আছে। তো আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের পরিচিত ব্যক্তি জনাব কবির বিন সামাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সামাদ ভাই, আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। সেটা হলো যে আপনাকে নিয়ে আমাদের বাংলাদেশের, বিশেষ করে যারা ইসলামিক, তাদের মধ্যে কিছু ধোঁয়াশা আছে যে একজন ব্যক্তি, সে আগে ইসলামিক সিঙ্গার ছিল বা সে নাটক করে বেড়ায়, হ্যাঁ, বিভিন্ন, আপনি যদিও ইসলামিক মাইন্ডে করেন, আবার এখন সে আবার বক্তা, তার পাশাপাশি লোকটা বড় আলেমোনা বা আপনি স্টাডি করেন, যতটুকু জানি আপনি অনেক পড়ালেখা করেন, মানে এত কিছু মেনটেন করে আপনি কিভাবে চলেন, বা মানুষের এই যে মন্তব্য আপনার কাছে কেমন মনে হয়? মেনটেন্স করে চলা তো সহজ ব্যাপার, কিন্তু মানুষের মন্তব্যটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেক কথা বলতে হয়। মেনটেন্স করাটা হলো যে আপনি যেমন প্রতিদিন কত কি করেন, রাত্রে ঘুমান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বাজার করেন, পরিবার সামলান, সন্তানদেরকে দেখেন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মানে আপনার দৈনন্দিন কিন্তু আপনি অটোমেটিক অনেক কাজ করতেছেন। আপনি যদি হিসেব করেন সকাল থেকে শুরু করে একেবারে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এমনকি ঘুমাইয়েও আপনি আবার স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে সাত আসমানে ঘুরে বেড়াচ্ছেন, কোনো সময় কোনো পরীর সাথে দেখা হচ্ছে, তাকে নিয়ে আপনি এক পার্কে গিয়েছেন, ঘুরলেন ফিরলেন, আবার সকালে উঠছেন। তো এত কিছু আপনি করতেছেন, এটা কখনো চিন্তা করেন কিনা? আমি যদি বলি এত কিছু কিভাবে করেন, আপনি ঘুমাইয়েও তো আবার স্বপ্ন দেখেন, এটা কিভাবে সম্ভব? আসলে মানুষের, আমাদের ইচ্ছাটাই বড় কথা, ইচ্ছা শক্তিটা। আপনি কি করতে চান, কি করবেন, কি করবেন না। যার বাড়ি থেকে মসজিদ 1 কিলোমিটার দূরে, যদি সে জামাতে নামাজ পড়তে চায়, সে আল্লাহি 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করতে পারবে। কিন্তু যার বাড়ির পাশে মসজিদ, সে যদি জামাতে শরীক হতে না চায় বা নামাজ যদি না পড়তে চায়, তো বাড়ির পাশে মসজিদ থেকে লাভ নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন করেছেন যে অনেকে কমেন্টস করে। এখানে কমেন্টসটা হলো, আসলে দেখেন, আমাদের মধ্যে বিশেষ করে আমরা যারা হুজুর, আলেম উলামা, বা আমি আমার কথা বলছি না, শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি বলছিলেন যে আলেমদের মধ্যে শয়তান একটা জিনিস ঢুকাইছে, সেটা হলো হিংসা ঢুকাই দিয়েছে। এদের মধ্যে গীবত ঢুকাইছে, মানে হিংসা থেকেই গীবতটা আসে, বা অহংকার ঢুকাইছে, এই জাতীয়। মানে হিংসা জিনিসটা আমলটাকে কি করে, কাঠের আগুনের মতো, মানে আগুন যেমন কাঠকে শেষ করে দেয়, তেমন আমলটাকে শেষ করে দেয়। তো আমাদের মধ্যে এই হিংসাটা ঢুকাই দিয়েছে শয়তান খুব কায়দা করে। এটা থেকে আমাদের গীবত আসে, এটা আবার অহংকার আছে আমাদের মধ্যে। তো আমরা মনে করি ও এটা কেন করবে, ও এটা কেন করবে, ও এটা করার দরকারটা কি, ও এটা করছিল, ভালো করছিল, ওর এটা। আপনি দেখবেন এটা কিন্তু আমাদের মধ্যে ছাড়া, আমি কিন্তু আমাকে নিয়ে বলছি, আবার কেউ এটা বলার সুযোগ নেই যে উনি আলেমদেরকে ছোট করে বলতেছে। আমি আমাকে নিয়েই বলছি যে আমাদের মধ্যে মোশাররফ করিম নাটক করে, সে যদি একটা গান গায়, দেখবেন যে গোটা বাংলাদেশের প্রতিটা চ্যানেল তার সাক্ষাৎকার নিবে যে আপনি নাটকেও অনেক বিখ্যাত, গানে আসলেন, আসলে এটাকে মানে দর্শক কিভাবে নিচ্ছে, আমরা তো খুবই প্রাউড ফিল করছি। মোশাররফ করিমের কথা বাদ দিলাম, চঞ্চল চৌধুরী, সে যখন হুমায়ুন আহমেদের বউয়ের সাথে গান করলো, তখন সেই গান নিয়ে কি মানুষ সমালোচনা করেছে না প্রমোট করেছে? ফজলুর রহমান বাবু নাটক করে, তার নাটকের পাশাপাশি সে গানও করে, এটা নিয়ে কি মানুষ, ওদের অঙ্গনের মানুষ কেউ কোনোদিন খারাপ বলেছে যে আপনি নাটক নিয়ে থাকেন, আপনি কেন গান করলেন? এবার যদি ক্রিকেটারদের কথা বলি, ধরেন সাকিব আল হাসান, সে ভালো ব্যাট করেছে, ওই দিন ভালো করে বল করেছে, কেউ এটা বলে নাকি আরে মিয়া ব্যাট তো ভালো করছো, তো আজকে আবার এত বল করার কি দরকার ছিল, উইকেট 5টা নিলা কি দেখে, তোমার এত তো তোমার দরকার নেই।
এটা কেন করো? এবার ফিল্ডিং এ মনে করেন যে কটা ক্যাচ, এমন ক্যাচ যে ক্যাচটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল, চেলে দিয়ে আবার পা ফেলে বাউন্ডারির বাইরে থেকে ভিতরে এসে ক্যাচটা ধরেছে। এটা ধরার পরে দর্শকরা খুব রাগ দেখালো, আরে সাকিব আল হাসানের এই ক্যাচটা ধরার কোনো দরকার ছিল না, যেটা 6 হয়ে যাচ্ছিল, যাক না একটা 6 গেলে কি হয়, মাত্র 6টা রান, এটা দিতে পারে না, এতে তো ভালোই ব্যাট করে রান করেছে, তো অন্যরা করলে অসুবিধা কি? এটা না বলে কিন্তু 6 বলে। আরে বাবা কত চমৎকার! সাকিব আল হাসান আজকে যে ক্যাচটা ধরলো এটা বিশ্ব রেকর্ড করবে, এমন ক্যাচ বিশ্বের কোনো প্লেয়ার ধরতে পারে নাই যা সাকিব আল হাসান। তার মানে সে বল করলেও আনন্দিত, ব্যাট করলেও আনন্দিত, ফিল্ডিং করলেও আনন্দিত, এরপরে যদি আবার সে অন্য অন্য জায়গায় পারফরমেন্স করে তাও কিন্তু এমপি হয়েছে। সব কিছুতে বাংলাদেশের মানুষ প্রাউড ফিল করে। শুধুমাত্র হুজুররা যদি একজন মাদ্রাসা পড়ায় পাশাপাশি সেই ইমামতি, আর ভাই আপনি মাদ্রাসা নিয়ে থাকলেই তো ভালো ছিল, আমি ইমামতি করার কি দরকার? যে ইমামতি করে ও পাশাপাশি আর একটা মাদ্রাসায় চাকরি নিয়েছে, ওরে বলবে ভাই আপনি ইমামতি করেই তো আপনার ভালোই দিন চাই, আবার মাদ্রাসায় পড়ানোর কি দরকার? মানে আমরা একটার বাইরে কাজ করতে গেলেই আপনার হিংসা কাজ করে। এই হিংসুকদের সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই, ওদের সাথে কোনো তর্কও নেই, ওদের প্রশ্নের কোনো অ্যান্সারও নেই। তার কারণ হলো ওদের অ্যান্সার দিয়ে তো লাভ নেই, ওরা হিংসা কাজ করে। এটা সব জায়গায় থাকে। আমি আপনার কাছে আরেকটা যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো যে আমি আপনাকে জেনারেলি বলি, যদি কিছু মনে না করেন, সেখান থেকে এসে আপনি বক্তা হয়ে যাওয়া, এই যে আপনার যে অনুভূতি বা কেন আপনি আলোচক হলেন, আপনি একজন ভালো অভিনয় করেন, ইসলামিক সঙ্গীত গান আপনার ভালো নাম ডাক আছে, সেই জায়গা থেকে আপনি বক্তা হওয়ার কারণ কি? এখানে অনেকের আপত্তি আছে যে বেশি টাকা ইনকাম করার জন্য নাকি আপনি বক্তা হচ্ছেন বা এদিকে কাজ করতেছেন এই সেক্টরতে, বিষয়টা আসলে আমার ইতিহাস তো অনেকেই জানে না। আমার ইতিহাস যারা জানে, আপনার যদি আমাদের অঞ্চলে বাড়ি হয়ে থাকে বা আপনি যদি বা যাদের আমাদের অঞ্চলে বাড়ি আছে অথবা আমাদের অঞ্চলের মানুষের সাথে যদি যোগাযোগ করার সুযোগ থাকে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন মানুষের কাছে যারা সিনিয়র পারসন আছে, আমার থেকে আরো 50-20 বছর বয়স বেশি বা 30 বছর বয়স বেশি, তারা ভালো করেই জানে যে আমি আসলে বক্তা ছিলাম, মাঝখানে এটাকে মাইনাস করেছিলাম। আচ্ছা আচ্ছা। আমি আসলে ছোটকালে ছিলাম বক্তা, বক্তা মাইনাস করে আমি নাট্যকার শিল্পী হয়েছি। তারপরে আবার এখানে ফিরে আসার পিছনে আমি বারবারই বলি, অসংখ্যবার বলি, এখানে আমার আব্বার দোয়া ছিল। কারণ আমার আব্বা ছিলেন বক্তা, আব্বা যখন বক্তা ছিলেন অটোমেটিক আমি আব্বার সোহবত পেয়েই আব্বা বিভিন্ন স্টেজে নিয়ে যেত। আমার আব্বা বেঁচে থাকতেই আমি আজ থেকে 20 বছর আগে ওয়াজ করেছি, 20 বছর আগে আমি প্রধান বক্তা হয়েছি মাহফিলে। যদি এর প্রমাণ মনে করেন নিতে চান, তাহলে আপনি আমাদের যশোরের ঝিকরগাছা উপজেলার আমাদের যশোরের চৌগাছা উপজেলার পাশাপল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাইদ, উনি বেঁচে আছেন এখনো, জিজ্ঞেস করতে পারেন, আমার আব্বার সময়ের বক্তা, উনিও এখনো বক্তা। উনি এখন প্রায় মাহফিলে আমার সাথে থাকেন। উনি আগে আব্বার সময় উনি প্রধান বক্তা বা আব্বা প্রধান বক্তা হইতেন, আমার সাথেও এলাকার মাহফিলে আমি ওনার উপরে আমাকে রাখে, আমি এটা যদিও ভালো মনে করি না, তারপরেও এখনকার সিচুয়েশনে রাখতে হয়। উনি জানেন যে আমি সেই সময়ে প্রধান বক্তা ওয়াজ করেছি। আব্দুল মালিক জিহাদি মুহতারামের সাথে ওয়াজ করেছি। তারপরে মারা গিয়েছে মাহমুদুল হাসান জিহাদি, ওনার সাথে ওয়াজ করেছি। আমিরুল ইসলাম বেলালি মুহতারাম মুফাসসির পরিষদের যিনি সভাপতি, উনিও জানেন যে আমি আমার আব্বা বেঁচে থাকতে স্টেজে কথা বলা মানুষ। তো ওই জায়গা থেকে যদি বলেন তাইলে আপনি মাঝখানে, অনেকেই জানে না যে আমি বক্তা ছিলাম, এটা মাইনাস করে নাটকে গিয়েছি, বরং সবাই মনে করে নাটক থেকে আমি ওয়াজে এসেছি। আমি ওয়াজের ময়দানটা মাইনাস করেছিলাম। কেন করেছিলাম? এখানে অনেক ঘটনা আছে, সেগুলো বললে হুজুরদের গায়ে পড়বে বা আমার গায়ে পড়বে। মানে ওই যে একটা কথা আছে না যে উপরে থুতু নিক্ষেপ করলে নিজের গায়ে পড়ে, তো কিছু কথা আছে যেগুলো, আমার মা বেঁচে আছেন, আমি আমার মাকে বলেছিলাম ছোটবেলায়, মা আমি ওয়াজের ময়দানে সরি। অথচ আমার মায়ের স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন ছিল আমি একজন ভালো আলেমে দিন, ভালো ওয়াইজিন হব, হাজার হাজার মানুষের সামনে কথা বলবো। আমার আব্বা বলতেন যে আমি তো মাদ্রাসায় পড়িনি, তারপরেও আমি সুন্দরবনের হরিণ ধরে খাই, আর আমার ছেলেকে আমি আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছি, ও তো সুন্দরবনের বাঘ ধরে খাবে। আমার আব্বা এটা বলতেন। তো সেই আব্বারও স্বপ্ন ছিল যে কবির যেন বক্তা হয়, হাজার হাজার মানুষের সামনে যেন কথা বলে। কিন্তু আমি ওই জায়গাটা মাইনাস করেছিলাম। কেন করেছিলাম ওটা আমি বলবো না, ওটা বলবো না এই জন্যে যে ওইগুলো বললে আমাদের গায়ে পড়বে, আপনার গায়ে পড়বে। তো এই কথাটা বললে অনেকে আবার এটা কাটিং করে বলবে সে কত বড় এই বিদ্বেষ সেই বিদ্বেষ। আসলে এখনো সেই জাতিগোষ্ঠী এখনো সোচ্চার যারা আসলে মানে দিনের কল্যাণ চায় না। তাদের কাছে আমি আপনাকে যদি প্রশ্ন করি, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, উত্তম কথা।
যে নিজে ভালো কাজ করে এবং অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে। আচ্ছা, এটা করার জন্যে আপনার কি কোনো একটা গণ্ডির মধ্যে থাকতে হবে যে আপনি কওমি মাদ্রাসার আলেম হতে হবে, দেওবন্দ থেকে পড়ে আসতে হবে, অথবা আপনি শায়েখ হতে হবে, অথবা আপনার মাওলানা হতে হবে, অথবা আপনার মাদিনা ইউনিভার্সিটিতে পড়তে হবে, মালয়েশিয়াতে পড়ে আসতে হবে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসতে হবে? এরকম কোনো সীমারেখা কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন? যদি আল্লাহ না করে দেন, আপনি করে দেন আর কি, আপনি কি আল্লাহ থেকে বেশি বোঝেন? আপনার জ্ঞান কি আল্লাহ থেকে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা আয়াতও জানো তাহলে সেটাও প্রচার করো। তো আপনি যদি একটা জানেন, আল্লাহ রাসূল বলছেন যে সেটা প্রচার করো, আপনি বলতেছেন প্রচার করার জন্য আপনার মাওলানা হতে হবে, আপনার টাইটেল পাস হইতে হবে, আপনার মুফতি ইফতা শেষ করতে হবে, আপনার দেওবন্দ থেকে পড়ে আসতে হবে, আজহার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকতে হবে, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে হবে। আল্লাহ রাসূল তো এত শর্ত দেন নাই। আপনি কি রাসূলের থেকে বেশি বোঝেন? গুড পয়েন্ট, রাইট। আপনি যদি রাসূলের থেকে বেশি না বোঝেন, তাহলে আপনি আমাকে কোনোভাবেই বলতে পারেন না যে আপনি কেন এই জায়গায় কথা বলছেন। এবার আমি আপনাকে বলি যে ওয়াজ করে বেশি টাকা পাওয়ার জন্য যদি আমি এই কাজগুলো করে থাকি, তাহলে আপনি মাওলানা মানুষ, আপনি তো আমাকে সমালোচনা করতেছেন। আপনি সেই বেশি টাকাটা আপনিও ইনকাম করেন, অথবা আপনি ইনকাম না করে ফ্রিতেই আপনি করে বেড়ান। যেখানে আমাকে দাওয়াত দিচ্ছে সেই কমিটির সাথে আপনিও যোগাযোগ করতে পারেন যে ভাই কবির বিন সামাদের দরকার নাই, ওরা তো টাকা বেশি দিতে হয়, আমি আসবো ফ্রিতে ওয়াজ করে দেবো, যান না ওয়াজ করে আসেন, আমি তো আপনাকে বাধা দেবো না। বরং আপনি যদি ফ্রি করতে চান, আপনি আমাকে বলেন যে আপনি ফ্রি ওয়াজ করে বেড়াবেন, আমি আপনাকে শিডিউল করে দিচ্ছি কোন কোন জায়গায় যাবেন। আমার প্রতিটা মাহফিলে আপনাকে নিয়ে যাব, অথবা আপনি আপনার খরচে আসবেন, আমি আমার মাহফিলগুলোতে আপনাকে অ্যাড করে দেব। আপনি আমার আগে অথবা আমার পরে করলে কোনো অসুবিধা, আমি যেহেতু ফ্রি করবেন তো আপনি ফ্রি ওয়াজ করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন টাকা নিয়ে ওয়াজ করবো, তাহলে আপনি তো আমার থেকে অনেক এলেম রাখেন, কারণ আপনি যেহেতু আমাকে ভুল ধরেন, তাহলে আমার থেকে আপনার জ্ঞান বেশি না, তাহলে আপনি সেখানে বেশি ইনকাম করেন। কারণ আমার মতো ক্ষুদ্র জ্ঞানে যদি আমি দিনে ধরে নেন যে আমি 20,000 টাকা যদি ইনকাম করি, তাহলে আপনি দিনে 40,000 ইনকাম করবেন, কারণ আপনি আমার থেকে আরো বেশি বড় আলেম, আমাকে যেহেতু আপনি ভুল ধরেন। সুন্দর পয়েন্ট। আর যদি ফ্রি করেন, তাহলে আপনি বলেন আমি আপনার সুযোগ করে দিচ্ছি, আপনি ফ্রিতে ওয়াজ করে বেড়ান, কোন জায়গায় যাবেন, কোন জেলাতে যাবেন। বাংলাদেশে তো এরকম সম্ভব না। বাদ বাকি আলোচনা করলে আপনার একটা হাদিয়া আছে, মানুষ এটা আপনাকে ভালোবেসেই দেয়, সেটা বিষয় না। অনেকের এরকম আপত্তি যারা করে তারা তো করবেই, সে বিষয়ে আপনি উত্তরও দিন। ওগুলো নিয়ে দেখেন, আমাকে যদি কেউ বলে যে কবির ভাই আপনি টাকা নেন কেন, আমি বলি আপনার 20টা মাহফিল ফ্রি করে দেব। কয়টা? 20টা। আপনি আমার যে করলা গাড়িটা চালাই, এটা কিনেছি 10 লাখ টাকা দিয়ে, আপনি আমার এরকম একটা গাড়ি গিফট করেন, 20টা মাহফিল আল্লাহ রাস্তায় করে দিচ্ছি। কারণ আমার তো মাহফিলে যেতে হবে, গাড়িটা চালাই, আমি গাড়ি ছাড়া যাবো কিভাবে? আমার ক্যামেরা পার্সন আছে, আমার পার্সোনাল কিছু জিনিসপত্র আছে, পোশাক আশাক আছে, এগুলো তো বহন করতে হয়। তো একটা গাড়ির তো দরকার। 5 লাইনে যাওয়া সবসময় সম্ভব না, টাইম মেনটেন্স করা সম্ভব না। এই গাড়িটা আপনি কিনে দেন, আপনি কোনোদিন দিবেনই না কিছু, খালি শুধু বলবেন এই গাড়িটা কিনতে গেলে 10 লাখ টাকা আছে। একটা মাহফিল কি 10 লাখ টাকা দেয় কাউকে? কোনোদিন কেউ দিয়েছে কখনো? তাহলে এই গাড়িটা কিনতে গেলে 20টা জায়গা 50টা জায়গা থেকে টাকা কুড়াই একটা গাড়ি কিনতে হয়েছে। দেখেন, আমি সাতক্ষীরাতে গেলাম আলোচনা করার জন্য, ওখানে যে হাদিয়াটা দিল, আমার ক্যামেরা পার্সনও সাক্ষী আছে, যে হাদিয়াটা দিল সেই হাদিয়া নিয়ে বাড়ি এসে দেখি আমার বাইকটা চড়ে নিয়ে গেছে। ওই হাদিয়া যদি ওরকম মাহফিল অন্তত 30টা করি, তাইলে আমার বাইকটার দাম উঠবে, বুঝছেন? তো এখন বাইকটা যে চুরি হয়ে গেল, আমার যে হাদিয়া দিল, এই হাদিয়ার ওই বাইকটা কেনার জন্য আরো ওরকম 20-30টা মাহফিল করে তারপর বাইকটা কিনতে হবে। তো আমি যদি মাহফিল করতে না যাইতাম, বাড়ি থাকতাম, হয়তো বাইকটা চুরি হতো না। তারপরে আমি যাত্রাবাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে ওই গাড়ির পিছনে আমার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ গেছে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে টাকা দিয়েছে 20 থেকে 30,000 টাকা। এই যে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করলাম বা 1-1.5 লাখ টাকা খরচ হলো, এই 1-1.5 লাখ টাকা আমাকে কে দিবে? মাহফিল কমিটি তো দিচ্ছে না। তাহলে একটা মাহফিল থেকে এখন আপনি যদি মনে করেন যে না, যা প্রয়োজন শুধুমাত্র সেটুকু নেব, তাহলে আমি বলবো যে আপনি যখন কোনো জায়গায় চাকরি করেন, ইমামদের বেতন নিয়ে সবাই সোচ্চার যে ইমামের কেন এত বেতন হবে। আচ্ছা, কোনো ইমাম কি না খেয়ে মারা গেছে? একটা ইমাম দেখান যে না খেয়ে মারা গেছে।
না খেয়ে মারা যায় নাই, তাহলে ইমাম নামাজ পড়াইয়ে যদি তার বেতন এত বেশি দিতে হয়, যখন 1 লাখ টাকা দিচ্ছে ইমাম সাহেবকে, কয়দিন আগে দেখলাম রেজওয়ান রফিকি ভাইকে মসজিদ কমিটি কয় লাখ যেন 3 লাখ না 5 লাখ টাকা দিয়েছে তারাবির মাসে, সবাই খুব প্রমোট করতেছে। তো নামাজ পড়াইয়ে যদি 5 লাখ টাকা নিতে পারে, যেখানে ফরজ কাজ তার উপরে বাধ্যতামূলক ছিল, আর ওয়াজ হলে এটা নফল, আপনি করলে সওয়াব আছে, না করলে নাই, তো এই কাজ করে কেউ যদি টাকা দেয়, এটা নিয়ে সমালোচনা করেন, নামাজ পড়ায় টাকা নেন তখন সমালোচনা হয় না, ওয়াজ নফল কাজ করতে যেয়ে যদি হাদিয়া কেউ দেয় কেউ নেয় এটা নিয়ে সমালোচনা করেন, আসলে তো টাকা নিয়ে না, সমালোচনা করেন হিংসার জায়গা থেকে। তো আপনার হিংসা নিয়ে আমাদের কোনো যায় আসে না, আপনার আমলটাই আপনার নষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমি এতে প্রাউড ফিল করি যে আমাকে নিয়ে কেউ অন্তত হিংসা করার সুযোগ পাচ্ছে। আমার নিয়ে কেউ যদি বাজে ভিডিও বানায়, আমি তার সাথে দেখা হলে বলি ভাই আমি খুশি হয়েছি, আপনার ভিডিওটা দেখে আমার ভালো লেগেছে, আপনি পরবর্তীতে বানাবেন। তার প্রমাণ কিন্তু ভিডিওর বাইরে আপনাকে দিয়েছি, আপনি খোঁজ নিলে জানতে পারবেন, আমি তার নামটা না বলি। আমি এভাবে অনেককেই বলেছি ভাই আপনি যেটা করেছেন ভালো লেগেছে। কেউ যদি আমার বিরুদ্ধে বলে, আমি তাকে সরাসরি বলি হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন, এটা নিয়ে সমস্যা নাই, বরং আপনি আমার বিরুদ্ধে বলেছেন, আমার ভুলটা আমি সংশোধন করার সুযোগ পেয়েছি, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে এটার জন্য অবশ্যই আমি সওয়াব প্রাপ্ত হব। জি, আপনার কাছে একেবারে লাস্ট যেটা জানতে চাবো, একদম লাস্ট, সেটা হলো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সবগুলো একসাথে করে আসলে আপনি কি করতে চান বা আপনার উদ্দেশ্য কি? আমি বরাবরই বলেছি যে আগেও অনেকেই জিজ্ঞেস করেছে যে যদি ভাই আপনাকে বলা হয় যে আপনি এতগুলো কাজের মধ্যে কোনটা বাছাই করবেন, যেমন আমি একজন আলহামদুলিল্লাহ একটা স্কুলের শিক্ষকতা, কলেজে শিক্ষকতা করি, মানে স্কুল কলেজ একসাথে 6 থেকে দ্বাদশ পর্যন্ত, তারপরে আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ নাটক করি, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, পাশাপাশি ওয়াজ করি। তো এর মধ্যে শখেরও কিছু কাজ আছে, যে শখের কাজ নিয়েও আগাচ্ছি। বাড়িতে খরগোশ আছে, বিড়াল আছে, পাখি আছে, আরও কিছু শখের জিনিসপত্র নিয়ে এসে একটা মিনি চিড়িয়াখানা করার ইচ্ছা আছে। তো এরকম কিছু কাজ, যদি বলেন যে ধরেন আপনার কোনো সময় বলা হলো যে একটা কাজ করতে পারবেন বাকি কাজ করতে পারবেন না, নিষেধাজ্ঞা, ধরেন করলে আপনার ফাঁসি হবে, কি করলে আপনার ধরে নেন যে কোনো কারণে একটা নিষেধাজ্ঞা, অথবা আমার পরিবার সন্তান বললো যে একটা কাজ বেছে নাও, তো যদি কেউ বলে তাহলে আমি নাটকটাকে বেছে নেব, নাটকটা বেছে নেব। কারণ এই নাটকটার জায়গাটা আমাদের খুব দরকার যুব সমাজকে ফেরানোর জন্য। আমাদের তরুণেরা, কিশোরেরা এরা কিন্তু বিনোদন প্রেমী, এবং এরা যখন বিনোদন না পাবে, যেমন আপনার ক্ষুধা লাগলে খাবার খেতে হবে, এটাই বাধ্যতামূলক। এখন আপনি যদি খাবার না পান তাহলে হারাম খাওয়ারও বিধান কিন্তু আপনার উপরে আছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে যেহেতু ক্ষুধা লেগেছে, সে মরা গরুর গোশত খাওয়া আমাদের এক পর্যায়ে জায়েজ, সত্য তো। হারাম দিয়ে আপনি হারাম খাদ্য খাওয়া তখন যায় যখন আপনি আর কোনো বিকল্প নেই। তো আমাদের জায়েজ না হলেও আমাদের যুব সমাজরা বিনোদন কিন্তু তারা ওই খাবারের মতোই অনেকটা, এখন আপনি খাইতে না দেন, একটা ফোন না দিলে আপনার বাড়িতে যাওয়ার পরে এখন কিন্তু কেউ আগে খোঁজে না ভাই টিউবওয়েলটা কই, ওয়াশরুমটা কই, আগে যেয়ে বলে ভাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কত, বলে তো। এমনকি অনেক আত্মীয় বাড়িতে যেয়ে দেখেছি যে যাওয়ার পরেই বলে ভাই দেন পাসওয়ার্ডটা লাগিয়ে দিই, মানে পানি আনা দূরের কথা, নাস্তা আনা দূরের কথা, বলে ভাই ফোনটা দেন, আমাদের এখানে তো নেটওয়ার্ক ভালো পায় না, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনার ফোনটাতে দিয়ে দিই। তার মানে হলো যে আপনি এটার বাইরে যাইতে পারছেন না। সো এটাতে আমাদের এমন কিছু কন্টেন্ট থাকা দরকার যেই কন্টেন্ট আপনাকে ভালোর দিকে ডাকবে, ভালোর দিকে চলতে বলবে, ভালোটা বোঝাবে, ভালোটা দেখাবে, ভালোটা শেখাবে, এবং সেই ভালোটা আমি আমার নাটক দিয়ে শেখাতে চাই। এরপরে যদি বলেন যে সব করার সুযোগ আছে, আপনি কোনোটা মাইনাস করবেন কিনা, না আমি কোনোটা মাইনাস করব না। তার কারণ হলো যে আমার প্রতিভা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে প্রতিভাটা দিয়েছেন এই প্রতিভার ব্যাপারে আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে আমার জবাবদিহিতা করবেন, আমি এটা আমার উস্তাদের কাছে আমি জেনেছি। তো এই জন্যে আমার কণ্ঠ যেহেতু দিয়েছে আমার গান গাওয়ার, তো আমি গান কেন গাইবো না, ইসলামী সঙ্গীত। আমার নাটক করার, অভিনয়ের যোগ্যতা দিয়েছে, আমি অভিনয় কেন, আমার লেখার যোগ্যতা দিয়েছে, আমি কেন লিখবো না, লেখা কেন থামিয়ে রাখবো। আমার উপস্থাপনার যোগ্যতা দিয়েছে, আমি কেন উপস্থাপনা। আপনি আমাকে বললেন যে ভাই আজকে আপনার একটা সাক্ষাৎকার নেব, আমি ধরে নিচ্ছি সাক্ষাৎকার দেওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, আমি কেন দেবো না সাক্ষাৎকার। এখন যদি বলেন যে আপনার সাক্ষাৎকার দেওয়ার কি দরকার, আপনি তো নাটক করছিলেন এটাই করে খান, আপনি ওয়াজ করছিলেন এটাই করে খান, তো সাক্ষাৎকার দেওয়ার যোগ্যতা আবার আছে, তো আমি কেন দেবো না। একদম সর্বশেষ যে রিকোয়েস্টটা থাকবে আমার ব্যক্তিগত ট্রু দ্য রাইটের দর্শকদের উদ্দেশ্যে, আপনি একটা ফোন কল
ওইটা ওই সাক্ষাৎকারের মধ্যে ওইটা ঢুকানোর দরকার নেই। সবকিছুতে আমরা হাসি তামাশাই না নিয়ে আসি। আমি এই ফোন কলটা মাহফিলেও প্রায় মাইনাস করে ফেলেছি, কিন্তু একটা জায়গায় আমি মাইনাস করতে পারিনি। সেটা হলো যখন কেউ বলে ভাই ফিলিস্তিনের ব্যাপারে ইসরায়েলের একটু ফোন কল দেন বা নেতানিয়াহুর একটু ফোন কল দেন, তখন আমি এটাকে অ্যাভয়েড করি না। তার কারণ হলো যে এটা আমার একটা প্রতিবাদ। আমার ফোন কলটা আসলে তামাশা না শুধু, আমি এটাকে প্রতিবাদ। আমরা ওই ফোন কলটাই শুনি আপনার থেকে। তো টু দ্য ব্রাইটের দর্শকদের জন্য আমরা আগামীতে কোনো একটা সময় ফোন কল করে দেবো ইনশাল্লাহ। আজকের এই পরিস্থিতিতে আমি মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও যদি বলেন যে আপনার তো যোগ্যতা আছে, কিছুক্ষণ আগে বললেন যে যোগ্যতা আছে, কেন দিবেন না, তো ওই জায়গা থেকে শুধু আমি আমার যে ফোন কলের ভাষাটা সেটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ টু দ্য ব্রাইটের দর্শক মন্ডলী সবাই কেমন আছেন? সবাই আমাদের এই পেজের সাথে থাকবেন, আর ওই মাঝে মাঝে যে লাগে আর কি ফাইট, ওইটা একটু দেখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবির বিন সামাদ ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কবির বিন সামাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।